হে গাইস, আমি জিৎ, তোমরা দেখছো আমার চ্যানেল স্টাইল জিৎ। তো গাইস, বেশি না করে দেরি, ভিডিওটা ঝটপট স্টার্ট করি। আর আজকে গাইস 15ই আগস্ট, তো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর জয় হিন্দ জয় ভারত। তো এখন যাবো কলেজে, তো চলো কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আর বেশি দেরি করবো না, একটা বন্ধুকে উঠাতে আসছিলাম, তাই এখান থেকে ব্লগটা কন্টিনিউ করলাম, বাড়ি থেকে আর কন্টিনিউ তো করিনি। তো চলো একবারে কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বেসিক্যালি গাইস আমরা এখন কলেজে পৌঁছে গিয়েছি। আর গাইস এখানে ভয়েস ওভার দিচ্ছি না, কেননা একটা কেমন লাগছিল, ঠিক আছে, তার জন্য আর ভয়েস ওভারটা দিইনি ভিডিওতে, এখন দিচ্ছি ভয়েস ওভারটা, ঠিক আছে। আর এখন যাব একটু যেখানে প্রোগ্রাম হচ্ছে ওই রুমটাতে। তো গাইস আমরা রুমের ভেতরে পৌঁছে গিয়েছি, আর রুমের ভেতরে পৌঁছে দেখি খুব সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে, এখানে সবাই মিলে করছে, আর আমার খুবই সুন্দর লাগছিল জায়গাটা। আমি ছবি তুলবো ভাবছিলাম, বাট তোলা হয়নি। তো গাইস যেখানে ফাংশন হচ্ছে ওখানে ভয়েস ওভার দিতে পারিনি, কেননা হচ্ছে গান টান চলতেছিল, ভিত্তির ছিল, তার জন্য ভয়েস ওভার দিতে পারিনি। মাঠে আসলাম বন্ধুদের সাথে দেখা এখানে এসে। তো কখন থেকে আছিস? কখন থেকে? এই তো ঘন্টা গেল। ও, আয় আয় আছি আয়। তো গাইস আবার ফোন চলে আসছে, আবার কি বলবো। হ্যালো, এর তো কলেজে তো ফাইনালি গাইস কলেজ থেকে চলে আসলাম একটা স্পেশাল ব্যক্তিকে নিতে। এই যে স্পেশাল ব্যক্তি, এই বাচ্চা বন্ধুটা যদি সাথে না থাকে ব্লগটা ভালো হয় না, ঠিক আছে। একে লাগবে আমার ব্লগে। তো এখন যাবো রাধিকাপুরে, তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখো কি করি। তো চলো বেশি কথা বলবো না আর এখানে। তো ফাইনালি গাইস অনেকক্ষণ ধরে বাইক চালালাম, আর এখন বাইক চালাতে ইচ্ছা হচ্ছে না, তার জন্য এই বন্ধুরাকে দিব এখন বাইক চালাতে, আর আমি একটু বসবো, রেস্ট করবো। রাধিকাপুর যাবার এখন সুন্দর একটা লোকেশনে দাঁড়িয়েছি, দেখো লোকেশনটা আমার খুবই পছন্দ, তার জন্য মেনলি এখানে দাঁড়ানো। তো এখন বন্ধুরা গাড়ি চালাবে, আমি যাবো। তো চলো যেতে যেতে কি করছি, কি করবো আর কি করবো না সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো ব্লগটার সাথে থাকো, এনজয়। তো বাবাই, একদম জয় হিন্দ জয় ভারত। সবাই ঘুরে আসছে রাধিকাপুর থেকে, আমরা এখন যাচ্ছি, ঠিক আছে। তো চলো যাবো, তো যাবো আর আর ভাল লাগে না ব্লগ লোকেশনটা সুন্দর। রাধিকাপুরের রাস্তাটাকে ভাই এত খারাপ ছিল, এত বেকার ছিল, এখন মানে রাস্তাটা ভালো করছে। আমি এরপরে যে লোকেশনটা আসবে সেখানে আসছিলাম এর আগে রিলস। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা অবশ্যই চিনতে পারবে জায়গাটা, তো লোকেশনটা আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি, স্টাইলজিৎ নাম আছে, আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা গিয়ে ফলো করে দাও তাড়াতাড়ি। এই যে লোকেশন, এই লোকেশনে আমি শ্যুট করেছিলাম রিলস। লোকেশনটা এখন আসেনি গাড়ি, লোকেশনটা গাইস, এই লোকেশনে রিলস শ্যুট করছিলাম। সামনে আছে শ্মশান, এই শ্মশানে একদিন রাত্রেবেলা মানে বললার মেলায় গেছিলাম এদিকে, রাত তখন ঠান্ডার রাত, সামথিং 9টা সামথিং বাজে, ঠিক আছে, 9টা কি 10টা হবে। তো তখন একটা ঘটনা ঘটে গেছিলো, মানে আমাদের সাথে না, অন্য লোকের সাথে। ওটা শ্মশান হচ্ছে যে এটা, ওই কাহিনিটা অন্য সময় শেয়ার করা যাবে তোমাদের সাথে। সুন্দর একটা লোকেশন, সুন্দর লোকেশনটা দেখো গাইস। এখানে একদিন রিলস শুট করতে আসবো, ঠিক আছে, এখানে একদিন আসবো রিলস শুট করতে। আর লোকেশনটা গাইস আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে বলার বাইরে। আসবোই একদিন গাইস রিলস শুট করতে। তোমরা শুধু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে 300 ফলোয়ার ডান করে দাও, কারণ আমার 290, আজকে 3 বছর থেকে মনে হয় 290 করে আছে আমার, এরকম মনে হয় 10টা ফলোয়ার আর বাড়ে না, ঠিক আছে। তো ফলো করে দিও তাড়াতাড়ি। আর লোকেশনটা গাইস দেখো গাইস, অসাধারণ লোকেশন, ঠিক আছে। সামনেই আছে রাধিকাপুর ব্রিজ। তো বেশি দূর যাবো না, নিয়েই যাবো, এখন আর বর্ডারে যাবো না, কারণ এখন বর্ডার এখন গাইস খুলেনি, তার জন্য আর বর্ডারে যাবো না, এখন ব্রিজেই যাবো। বিকালে আবার আসবো, তখন ব্লগ করবো কিনা তখন ঠিক নাই, বাট আসবো বিকালেও, ঠিক আছে। এই দেখো গাইস লোকেশন গাইস, উফ অসাধারণ লোকেশন। তো গাইস চলে আসছি, আর এই জায়গাটা না উঠতে সেরা লাগে, সেরা। এখান থেকে যখন উঠবো হালকা করে ব্রিজের উপরে, উফ উঁচা জায়গাটা, নিচ থেকে মনে হচ্ছে পাহাড়ে উঠতেছি, পাহাড়ে তার কোনোদিন যাইতে পারলাম না, তাই রাধিকাপুরে এসে হচ্ছে মানে পাহাড়ের কি বলবো গাইস, গরিব মানুষ প্লাস বাচ্চা ছেলে, কিছু বলার নেই। জায়গাটা দেখো গাইস, তোমরা শুধু জায়গাটার ভিউ নাও, ঠিক আছে, জায়গাটা শুধু ভিউ নাও একবার, অসাধারণ ভিউ পাবা তোমরা, অসাধারণ অসাধারণ গাইস। অনেকে বলতেছিল রাধিকাপুর যাই ব্লগ কর, রাধিকাপুর যাই ব্লগ কর, কিন্তু গাইস আমার না মেইনলি বাবা আমি সবাই রাধিকাপুরে আসি, আমি রাধিকাপুরে এসে ব্লগ করি, যার কারণে আসি না। আজকে যে 15ই আগস্ট, তার জন্য একটু আসলাম, কিন্তু বর্ডারে যাচ্ছি না, বর্ডারে যাবো না। এই দেখো আই লাভ রাধিকাপুর, আই লাভ রাধিকাপুর
আমাদের কালিয়াগঞ্জে নাই গাইস, কি বলবো। আর সামনে ব্রিজটা দেখো, সামনে আমার গাড়ি হচ্ছে নাকি যাই না, যাওয়া যাক, যা হবে দেখা যাবে। 1000 টাকা তো ফাইন করবে, করুক, কি হয়েছে, বেশি টাকা তো করবে না, কত টাকা টাকা তো করবে, সামনে দাঁড়ানো। গাইস দাঁড়াও, ব্রিজে দাঁড়াবো। এইদিকে দেখো গাইস কি করতেছে, বলছি না তোমাদেরকে এই বাচ্চা বন্ধু আমাদের ব্লগে না থাকলে এনজয় হবে না। তোমাদেরকে বলছি এই বাচ্চা বন্ধুকে রাখতেই লাগবে ব্লগে। ফোন যদি আমার ভিজলো ভাই, তোর অবস্থা খারাপ আছে কিন্তু, বলে দিলাম। দুটা ফোন আমি তো নামবোই না এগুলাতে, বাড়ি থেকে আমাকে খুব খেলাবে, আমি ভদ্র ছেলে আমি। গাইস লোকেশনটা দেখো গাইস, এখানকার অসাধারণ লোকেশন গাইস, অসাধারণ। এর আগেও আসছি বাট এরকম এত সুন্দর লাগেনি জায়গাটা, এখন জানি না কেন এত সুন্দর লাগতেছে। আর এদিককার ভিউটা দেখো গাইস, উফ। এইদিকে কি হচ্ছে ভাই, ওট 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 ভাই, এবার নিয়ে যাবি কি করে গাড়িতে? ওই ওট, ও তো আমাদের প্যান্ট জামা সব বিছাই দিবে রে। বুঝি। এদিককার লোকেশনটা গাইস আমার সেরা লাগছে, ঠিক আছে, এদিককার লোকেশনটা আমার সেরা লাগছে। এই জায়গাটা গাইস যা লাগছে না গাইস, কি বলবো, আমার এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে বারবার উফ এই জায়গাটা থাইকে যায়। আর আর বাড়ি যাওয়ার আমার ইচ্ছা করতেছে না, ঠিক আছে, দেখি তাও কি হয়। তো ফাইনালি গাইস আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন হচ্ছে যাব বাড়িতে। এখন ব্রিজের উপরে আছি, ব্রিজের উপরে দাঁড়াইনি কেননা খুব রোদ ছিল, এমনি কালো আরো কালো হয়ে যাবো, মেয়েগুলা পাত্তাই দিবে না লাগবে, কি বলবো। তার জন্য এখন যাব হচ্ছে বাড়িতে। দিদি আবার ফোন করলো, দিদিও বলে আবার রাধিকাপুরে আসতে, তো আমি আবার রাধিকাপুরে আমাকে আসতে হবে। তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, মানে বাড়ি গিয়ে বলতে গেছে আমি ভাবতেছি ব্লগটা এখানে শেষ করে দেবো। তো ফাইনালি গাইস আমি, দিদি, মামা, মামি আর ওই যে সামনে আছে বুনু, আমরা সবাই মিলে চলে আসলাম বর্ডারে। আমরাই তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে হচ্ছে দিদি ফোন করে বললো বর্ডারে আসবে, তার জন্য দিদিকে নিয়ে আবার বর্ডারে চলে আসলাম। আর এই রোদের মধ্যে গাইস একদমই ভালো লাগছিল না। আর এই যে আমাদের ইন্ডিয়ার গেট, আর এখন দিদি বলছে নাকি ছবি তুলবে, তো গাইস ওদেরকে তো ছবি তুলে দিতেই হবে, না হলে আমাকে জ্বালা খাইয়ে নেবে। তো গাইস ওদেরকে ছবি তুলে দেওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। ওদিকে যাবি বন্ধু, তুই ফটো তুলবি? বুনু তুই ফটো তুলবি? তো ফাইনালি গাইস আমরা বর্ডার থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওভারব্রিজের দিকে। আর গাইস আজকের ব্লগটা না কেমন হচ্ছে আমি নিজেও জানি না, মানে কেমন কেমন কি করতেছি। আর দিদি এখানে হাই করতেছিল, আর আমার তো মানে আমার মতো আমি কাজ করেই গিয়েছি ব্লগ করার, বাট তাও আমার কেমন কেমন লাগছিল একটা, যে কেমন হয়েছে ব্লগটা। তো গাইস ওটা একটু ম্যানেজ করে নিও তোমরা, যদি ভালো হয় সেটাও জানিও, আর যদি খারাপ হয় সেটাও জানিও। আর সামনে গাইস এত ভিড়, আর গাইস দিদি শুধু এখানে বারবার আমাকে বলতেছে ওর ভিডিও বানাই দিতে, ওর ভিডিও বানাই দিতে, কি বলবো, ওরই বানাই। ও ভাই 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 ভাই, এখানে ভিড় দেখো গাইস, ভিড় দেখো কত কেউ আসছে গাইস, এত ভিড় তো আমি মানে রাধিকাপুরেই ফার্স্ট দেখলাম, এর আগেও এসেছি বাট এরকম ভিড় দেখিনি গাইস। আজকে এতটা পরিমাণে ভিড় মানে বলার বাইরে। আগের বারও এসেছিলাম বাট এত ভিড় দেখিনি গাইস। তো যাই হোক গাইস, বাড়িতে চলে এসে ড্রেস চেঞ্জ করে এখন ভিডিওটা কন্টিনিউ করতেছি। আমি জানি গাইস আজকের ভিডিওটা ভালো হয়নি, এটা আমি নিজেও জানি, ঠিক আছে, কি করছি ভিডিওতে আমি নিজেও জানি না গাইস, আমার আজকে মাথায় আসেনি যে আমি কি করব ভিডিওতে আর কি করব না। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যা যা করার সবটাই করে দিও। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ।